তো নমস্কার বন্ধুরা, আজকের যে ভিডিওটি হচ্ছে এয়ারটেল পজ ভেরিফিকেশন নিয়ে। তো ভিডিওটি যদি ভালো লাগে তো স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং সবার প্রথমে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টিটিকে অন করে দিবেন চাকরি এবং লেটেস্ট নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটি আপনাদের সম্পূর্ণরূপে দেখিয়ে দেব লাইভ প্রুফ হিসাবে যে আপনারা কিভাবে পজ ভেরিফিকেশন করবেন এয়ারটেল মিত্রা অ্যাপে। তো ভিডিওটি স্কিপ করলে বুঝতে পারবেন না, আপনাদেরকে এ টু জেড প্রসেস আপনাদের সামনে কমপ্লিট করে দেখিয়ে দেব লাইভ। তো এর জন্য আপনারা সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন সম্পূর্ণ মনোযোগ সহকারে। আপনারা স্কিপ করলে ভিডিওটি বুঝতে পারবেন না সম্পূর্ণরূপে। তাই এবার চলুন, এবার আপনাদেরকে লাইভ প্রুফ হিসাবে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনাদের যে পজ ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন। তো এর জন্য প্রথমে আপনাদের পজটাকে প্রথমে লগ ইন করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে আমার যে পজ রয়েছে সেই পজটা লগ ইন করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে পজ ভেরিফিকেশন অপশানটি আমার শো হয়ে গেছে। তো এর জন্য আমি এরপরে ক্লিক করে দেবো পজ ভেরিফিকেশনের উপরে। তো নেটওয়ার্ক স্লো থাকাতে এখান থেকে এরকম করে ক্লিক হয়ে যাবে। তারপরে এখানে আপনাদের যে প্রথম আধার নম্বর রয়েছে সেই আধার নম্বরটি পুট করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি আধার নম্বরটি পুট করে দিলাম। তারপরে টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে দেবেন। এখানে দুটি অপশান পাবেন, আপনারা ফেস স্ক্যানও করতে পারেন এবং ফিঙ্গার স্ক্যানে আপনাদের যে পজটা ভেরিফিকেশন করতে পারেন। তো আমি আমার ফেস ভেরিফিকেশনের মাধ্যমে আমি কমপ্লিট করব। তারপরে আপনাদের কি করতে হবে, আপনাদের যে লাইভ ফটো অর্থাৎ আপনাদের যে ছবিটি সেই লাইভ ছবিটি দিতে হবে। তারপরে লেখা থাকবে স্টোরেজ ছবি অর্থাৎ আপনাদের যে দোকান রয়েছে সেই দোকানের ছবি। আমি আমার লাইভ ফটোটাকে এখানে সম্পূর্ণ করে দেব। তো দেখতে পাচ্ছেন আমি আমার লাইভ ছবিটাকে আপলোড করছি। তারপরে আমার যে স্টোরেজ অর্থাৎ দোকান রয়েছে সেই দোকানের যে ছবিটা এখান থেকে বারবার সঠিকভাবে আপলোড না হওয়াতে পুনরায় আমি আবার আপলোড করতেছি। তো দেখতে পাচ্ছেন তো এখানে আমি পুরোপুরিভাবে আপনাদের এ টু জেড প্রসেস দেখে দিতেছি। তো এখানে আমার লাইভ ছবিটা নিয়ে নিলাম। তারপরে স্টোরেজ অর্থাৎ আমার যে দোকান রয়েছে এখানে দোকানের ছবিটা সম্পূর্ণরূপে আপনাদেরকে দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি আমার যে দোকান রয়েছে সেই দোকানের ছবিটা আমি পুরোপুরিভাবে কভার করে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে যখনই আমার লাইভ ছবিটা দেওয়া হয়ে যাবে তারপরে এখানে ডান বটমে ক্লিক করব। ক্লিক করার পরে আবার সামনের দিকে এগিয়ে যাব। এখান থেকে এইভাবে আপনাদের সম্পূর্ণরূপে আপনাদের এই যে প্রসেসটি রয়েছে আপনাদেরকে সম্পূর্ণরূপে ফিল আপ করতে হবে। এখানে আপনাদেরকে একটি এফিডেভিট করতে হবে। আপনার যে আধার কার্ড, প্যান কার্ড, যাবতীয় যে তথ্য রয়েছে সেই তথ্যগুলো এখান থেকে এ টু জেড আপনাদের ডকুমেন্টস অনুসারে আপনাদেরকে ফিল করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি আমার যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো এখান থেকে ফিল করতেছি। ফিল করার পরে আবার সামনের দিকে আমি এগিয়ে যাব। তো এখানেতে দেখতে পাচ্ছেন আপনাদের যে আমি ইলেকট্রিক বিল দিয়ে আমি আবার প্রথমে সাবমিট করছি, আপনারাও করতে পারেন। না হলে আপনাদের ভোটার কার্ড হলেও হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হলেও হতে পারে। আপনাদের যেটা ডকুমেন্টস থাকবে অর্থাৎ রেসিডেন্সিয়াল প্রুফ অর্থাৎ অ্যাড্রেস প্রুফ হিসাবে সেই ডকুমেন্টসটি আপনারা প্রুফ করবেন। তো আমি যেহেতু ইলেকট্রিক বিল রয়েছে সেই ইলেকট্রিক বিলের আমি ফরেন এবং ব্যাক সাইড আপলোড করলাম। তারপরে আবার সামনের দিকে এগিয়ে যাব। এখান থেকে আপনাদের যে ট্রেড লাইসেন্স থাকলে ট্রেড লাইসেন্স, নয়তো বা আপনাদেরকে জিএসটি সার্টিফিকেট থাকলে জিএসটি সার্টিফিকেট, নতবা আপনাদের যে অ্যাফিডেভিট রয়েছে সেই অ্যাফিডেভিট এখান থেকে আপলোড করে দেবেন। তারপরে এখানে আবার সামনের দিকে এগিয়ে যাবেন। সামনের দিকে এগিয়ে যাওয়ার পরে আপনাদের আবার প্যান কার্ড আপলোড করতে বলবে। তো এখানে প্রথমে আপনাদের যে প্যান নাম্বারটি রয়েছে সেই প্যান নম্বরটিকে বসিয়ে দেবেন। প্যান নম্বরটি বসিয়ে দেওয়ার প্যান কার্ডের ফরেন সাইড অর্থাৎ প্রথম দিক এবং পিছনের দিক আপনারা আপলোড করে দেবেন। দেখতে পাচ্ছেন আমি আমার যে ডকুমেন্টসটি রয়েছে সেই ডকুমেন্টসটিকে এখান থেকে আপলোড করে দিতেছি। আমার যে আমি প্রথমে আধার কার্ডকে সিলেক্ট করেছি তাই আধার কার্ডের এখানে আপলোড করে দেবো। তারপরে আমি আবার আমার আধার কার্ডের যে ব্যাক সাইড রয়েছে সেই ব্যাক সাইডটিকে আমি আপলোড করে দেবো। তারপরে আমি আবার পুনরায় টার্ম অ্যান্ড কন্ডিশন উপরে ক্লিক করে সম্পূর্ণরূপে ভিডিওটি সম্পূর্ণ করব। তো ভিডিওটি যদি ভালো লাগে তো স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখান থেকে আরও একটি সাইট আমি আপলোড করতে বাকি রয়েছে, তাই এখানে আবার পুরোপুরিভাবে কমপ্লিট হচ্ছে না। তারপরে আমি এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ভেরিফিকেশন করে
আপনাদের সামনে A to Z প্রসেস এখান থেকে দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন যে ইপজ রিটেলার ভেরিফিকেশন সাকসেসফুলভাবে দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণভাবে পজিটিভ ভেরিফাই হবে। এরপরে আপনাদের 3 থেকে 4 ঘন্টা পরে সম্পূর্ণ হয়ে যাবে। তো এই ছিল আজকের ছোট্ট আপডেট। তো জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।